যেগুলোর উপর থাকে না, মনে হচ্ছে ওর উপর চিৎ করে শুয়ে দিয়েছে। তন্ময়দা একটা শু ট্রাই করাচ্ছে। এই শুটার কথা অ্যাকচুয়ালি বলা হয়েছিল, দেখি কি হয়েছে। রঘু ডাকাত গব্বর সিং তো বলছি এখান থেকে আচ্ছা দেখছি, অথচ এখান থেকে ডবল ডিস্টেন্স ওখানে নাকি পরিষ্কার দেখছি। বাদিকে কর্নার যাচ্ছে না, লাস্টে করে তুলে নি ধা অন্ধকারে পম করে নিয়ে দৌড় দিয়ে পালিয়ে গেছে। একটা বড় অ্যাক্সিডেন্ট হয়েছে, বাইক তার সামনের চাকাটা পর্যন্ত খুলে গেছে। না অ্যাকচুয়ালি দেখলো তো মনে হয় মাতালি দেখতে লাগে ওই জন্য। দই মুসলি রেডি, আমার ঘন্টুও রেডি। আরে সাবাস, এবার হাসবি না কিন্তু সানগ্লাসটা পরে। টাটা। গুড মর্নিং অ্যান্ড অ্যাকচুয়ালি গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। এখন সিধা বাজে 12:30। মেয়েকে তো মা দিয়ে এসেছিলো, বাট এক্ষুনি ছুটি হয়ে গেছে। আমি চলে যাচ্ছি একটু নিয়ে বাইকটা নিয়ে বা স্কুটিটা নিয়ে মেয়েকে আনতে। এসে ইচ্ছা আছে একটু শুটিং ক্লাসে যাব, ওয়েট করছিলাম ওর জন্যই, যদি ছুটি হয় তো ওকে আনতে যাবো, তারপরে যাবো। লেটস সি, আগে নিয়ে আসি তারপরে কতটা কি টাইম বাঁচে। প্রায় 1:30 বাজে চলে এসেছি। বাবা কি রোদে টেম্পারেচার, তার মধ্যে উপরে হচ্ছে ব্ল্যাক কালারের জামা, পিঠে রোদ লেগে চলে যাচ্ছে। বলছি কি মানে ওই তন্দুর যেগুলোর উপর থাকে না, মনে হচ্ছে ওর উপর চিৎ করে শুয়ে দিয়েছে। সিরিয়াসলি সম্ভব গরম লাগছে আজকে। আমি ভেবেছিলাম এসে একটু যাবো রাইফেল ক্লাবে, সত্যি কথা শরীর দিচ্ছে না। এই যে টি শার্টটার অবস্থা, পিঠটা দেখালাম না, লজ্জা পেয়ে যাবে। 3:35 বাজে, বসে যাবো লাঞ্চে। আজকে তো স্পেশাল মেনু, শশা দিয়ে সাম্বাজার শশীবাবু। এটা কি চিংড়ি? ওই সাবাস, চিংড়ি ভাপা সঙ্গে লোটে মাছ মাপা। ঝটপট খাই, খেয়ে দেয়, শনিবারে বেলা অফিস যাই। চলো ফাইনালি 4:30 মতো বাজে। রোদটা একটু পড়েছে, আজ অসম্ভব গরম লাগছে। রোদটা একটু পড়াতে ফাইনালি বেরোচ্ছি। 9:20 বাজে, শনিবার। কাজকর্মের পর্ব তো মোটামুটি, মানে ওই বিষয়ে যত কম বলা যায় আর কি। মার্কেটের অবস্থা খুবই খারাপ। গত 2 মাস ধরে কি 2.5 মাস ধরে যে স্পিডে যে কোয়ান্টিটিতে কাজ হচ্ছে, সত্যি কথা বলতে এরকম যদি আর 6 মাস চলে বেশ বেগ পেতে হবে। মেশিনের ইএমআই, ঘরের ভাড়া, ইলেকট্রিক বিল, পেপারের খরচা, মেশিনের যে টোনার কনজামশনগুলো হয় তার বিল, ছেলে মেয়েদের মায়না, এসব বাদ দেওয়ার পরে বোধহয় হার্ডলি কিছু বাঁচছে গত 2-3 মাস ধরে আমার কাছে। হয়তো পুরোনো সেভিংসও ঢুকে যাচ্ছে কিছু। যাই হোক, পার্ট অফ দ্য গেম। বহুবার দেখেছি। তবে হ্যাঁ, এবার একটু চাপ ফিল হচ্ছে এই কারণে, এবারে অ্যামাউন্টটা অনেক বড়, হিউজ। নিয়ারলি 2 লাখ টাকা শুধু মেশিনের ইএমআই আছে। চলো কি হবে ভেবে আর কি করবো। কিছু মানুষ বলে না, উপরওয়ালা দিয়েছে যখন উপরওয়ালাই বুঝবে, উপরওয়ালাই তার ব্যবস্থা করবে। আমার কাছেও সেরকমই ব্যাপার। এখন যখন উনি দিয়েছেন উনিই বুঝবেন। আমি তো প্ল্যানিং করতে পারি, শুধু প্ল্যানিংটাই করেছি আর কি। চলো গোটাই 5-7 মিনিটের মতো বেরোবো। 11:05 বাজে বাড়ি ফিরছিলাম, তো অন দ্য ওয়ে রাস্তার মধ্যে হঠাৎ করে এরকম একটা বড় অ্যাক্সিডেন্ট হয়েছে। দুটো বাইক, দুটো কোম্পানির কোনো কারণে মুখোমুখি অ্যাক্সিডেন্ট হয়। মানে কাঁচের টুকরো পড়ে আছে পুরো ভর্তি। কপাল ভালো যে দুজনেরই হসপিটালে ভর্তি হতে হয়েছে, বাট দুজনেরই আরজি করে সামনে ছিল বলে একদম সঙ্গে সঙ্গে এখান থেকে তুলে নিয়ে গিয়ে এমার্জেন্সিতে ভর্তি করতে পেরেছে। গাড়ি দুটোর অবস্থা নাকি খুব খারাপ। এদিকে পুলিশের রিকভারি গাড়ি এসছে, সার্জেনরা এসছে, পুলিশ ভর্তি, লোকাল লোকেরা ভর্তি, যা তা অবস্থা। উল্টো দিক থেকে বাইক চালাচ্ছিল কোনো কারণে, আসছিল, ফেস টু ফেস হয়েছে। এবারে চলে এসেছি, দেখো গাড়ির হেডলাইটের টুকরো, ব্যাকলাইটের টুকরো, RX-100-এর বাইক, তার সামনের চাকাটা পর্যন্ত খুলে গেছে। সামনের চাকা খুলে গেছে। এনফিল্ড ছিল, এনফিল্ডটারও সামনের চাকাটা খুলে গেছে। কি অবস্থা! হাত লাগানো রে ভাই, হাত লাগাও, হাত লাগাও, চলো চলো, এটা হেল্প করো। দুজনই গাড়িটাকে সাইড করে নিয়ে চলে এসছে ওখান থেকে সরিয়ে। দুজনকে এখন হসপিটালে ভর্তি করতে হয়েছে। সামনে আরজি করে ভর্তি, এটাই রক্ষা সামনে হসপিটাল। গাড়ি জাম হয়ে যাচ্ছে আস্তে আস্তে। পুরো অ্যাক্সেল বেঁকে গেছে।
11:20 বাজে চলে এসেছি বাড়িতে। এই আসার সময় লালটুর দোকানে একটু গেছিলাম অনেক দিন পরে, গিয়ে কয়েকটা জিনিস নেওয়ার ছিল ঘরের, সব নিয়ে একবারে ঢুকছি। 12:05 নাকি? রাতে খাওয়া দাওয়া কী করেছো গো? শুধু পটল চিংড়ির তরকারি। পটল আর চিংড়ির তরকারি? মানে চিংড়িতে পটল আছে না পটলের চিংড়ি আছে ঠিক বুঝতে পারছি না আমার পাত্তাতে। গ্রাইন্ডিং দ্য পটলস, পেস্টিং দ্য পটলস, পেস্টিং দ্য পটলস। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। সানডে, সকাল বাজে 9টা। ফার্স্ট কাজ আজকে বাজার যাওয়া, মাছ ফাছ কিছু নেই, এনে দিতে হবে। রিমা আবার মেয়েকে রেডি করে বেরোবে, দেরি না করে আগে বাজার পর্ব সারি, তারপর পরেরটা অ্যাজ পার রুটিন করতে হবে। কাতলা মাছ পেয়েছি একটা, 3.5 কিলো ওজন করে দিয়েছি। ওই বাজার ছেড়ে লাস্টে আবার এই বাজারে চলে এলাম, মাছ পাচ্ছি না ওই বাজারে, একদম কাতলা মাছ ছাড়া কিছু পেলাম না। অবশেষে ভিড় ফাঁকা হলো, ফাঁকা হওয়ার পরে কতগুলো পমপ্লেট মাছ পেলাম। মাছগুলো এতই ছোট আমার ঠিক পছন্দ হচ্ছে না, এইটুকু মানে এক হাতে দুটো উঠবে আমার। ভেটকি মাছ পেয়েছি ছোট, ওই কটা নিয়েছি। আর এখানে কাতলা মাছটা আছে জ্যান্ত, ব্যাস। ইলিশ মাছ উঠেছে, এই দাদাকে বলে রাখলাম ইলিশ মাছ এলে ভালো বলবে আমাকে, টাটকা, এবছরের টাটকা, বাসি নয়, কোল্ড স্টোরেজের মাল নয়। যাই হোক, চলে এসেছি 11টা বাজে। খেয়ে নেবো মুসলি দিয়ে দই, খেয়েই সিধা দৌড়াবো একটু বন্দুকবাজি করতে। প্রায় 11:15 বেজে গেছে, সিধা এখন দৌড়াবো শুটিং ক্লাসে। এসে আবার রেখে নিয়ে বেরোতে হবে জলদি, চলো। পুরো 12টা বাজে, রেঞ্জে ঢুকছি, দেখি কত তাড়াতাড়ি বেরোতে পারি। 1টার মধ্যে বেরোতে হবে। 12:10 হয়ে গেল, এখন রেঞ্জ ফাঁকা হয়নি, পুরো রেঞ্জ অকুপাইড। আজকেই তারা ছিল, আজকেই প্রত্যেকটা রেঞ্জ অকুপাইড। 12:15 অবশ্যই চান্স পেলাম, রেঞ্জ নাম্বার 13। আনলা কিনা লাকি হয় দেখি। তন্ময়দা একটা শু ট্রাই করাচ্ছে, যদি এটা ক্যাচ করে যায় তো ঠিক আছে। সাইজ যা আছে, এটা অ্যাকচুয়ালি ফ্ল্যাট সোল পুরো, দেখি। প্রথম শু পরে আজকে ফার্স্ট শ্যুটটা এরকম, মানে শ্যুটা পরে, শুয়ের জন্য ডিফারেন্সটা এতটা হয়েছে। এবার আরেকটা শু চেঞ্জ করা হয়েছে, এই শ্যুটার কথাই অ্যাকচুয়ালি বলা হয়েছিল, দেখি এরপরে পারফরমেন্স ঠিক থাকে, বাড়ে না কমে। 12:50 সেকেন্ড কার্ডের পারফরমেন্স এরকম, যেটা ফার্স্ট কার্ড ছিল ওই শ্যুটা পরে, সেকেন্ড কার্ড আরেকটা শু চেঞ্জ করে, ফের আবার চেঞ্জ করে প্রথম শ্যুটাতে ব্যাক করলাম। এবার থার্ড কার্ড লাগাবো, দেখা যাক। লাস্ট কার্ডের মানে পারফরমেন্সটা এইটা দেখালো, কনসেন্ট্রেটেড হলো। এটা একটু ছড়ানো, এটা একটু ছড়ানো, দেখি স্যার কী বলে। আমার ওই রেঞ্জের কাজ শেষ, 1টা বাজে বেরিয়ে এসেছি। অনিয়ন ইনস্টালেশনে দেখা গেল, এই সাহস ঘন্টু হাফ রেডি হয়ে এসছে। আবার ওখানে কি মেকআপ ফেকআপ আছে না? কি আছে? রঘু ডাকাত। বাবা কি অপমান, গব্বর সিং। চলো, বাজে 1:15, সিধা বেরোবো এখন, সোনুকে ছাড়বো। বল হ্যাঁ, টাটা। সোনু বেরিয়ে গেল। দেখি 1:45 বাজে, বাইরে বেশ মেঘলা করে হাওয়া দিচ্ছে। দেখি একটু ওদের কোন দিক দিয়ে ঢুকতে হচ্ছে, কোথায় ঢুকলো না ঢুকলো একটু দেখে ফের রিমাকে নিয়ে আমি আবার বাড়ি যাব। বহু প্রাচীন, হ্যাঁ, মহাজ্যোতি সদন। আর এই টিকিট ঘর বাইরে থেকে দেখা যাচ্ছে, সামনে সেন্ট্রাল এভিনিউ রাস্তা, ওয়ার্ড নাম্বার 39, জোড়া সাঁকো। স্থাপন রবীন্দ্রনাথ ঠাকুরের, সুন্দর গার্ডেন করা আছে। আর এই হচ্ছে আমাদের মেয়েদের যে প্রোগ্রামটা, তার ব্যানার, রুদ্রাগ্নি। হ্যাঁ, কি হলো, দিয়ে দিয়েছো ঘন্টুকে? হ্যাঁ, দিয়ে দিয়েছি, ভেতরে চলে গেছে। দাঁড়িয়েছিলাম আমি, ভেতরে গেলে তারপরে এসেছি। চলো, 2টো বাজে রেডি হয়ে আসতে হবে আমাকে। কটায়? 5টায়? না 5টা আরম্ভ, 4টায়। 1:50 প্রায়। চলো, বেরোচ্ছি। পুরো আকাশ ক্লিয়ার, ওইদিকে বৃষ্টি বন্ধ হয়ে গেছে। সামনে মোটর ছাড়িয়ে ওদিকে গেলে আর বৃষ্টি নেই। 2:10 বাড়ি পৌঁছে গেছি। বৃষ্টি তো ভালোই হচ্ছিল, বাট আমাদের বাড়ির সামনেটা কোনো বৃষ্টি সেইভাবে হয়নি, হয়েছে অল্প বিস্তর। চলো, গাড়ি লাগিয়ে দিই, আবার বেরোতে হবে, যেহেতু সামনেটা করেই রাখি, বেরোবো একটু পরে। রবিবারের দুপুরের লাঞ্চ 3:45 বাজে। ওনার নাকি 4টের সময় মহাদি সদন পৌঁছানো হচ্ছিল। 4টে বলিনি, তাহলে কি? 4টের সময় বেরোবো বলে। ও আচ্ছা, উচ্ছে আলু ভাজা আর মাছের ঝাল আর মিষ্টি, সঙ্গে ঋষি এসছে আমাদের বলরাম, দাদাকে বাড়ি দিয়েছে
হোস্টেলে, ও যাবে বোনের নাচন দেখতে। পুরো 4:30 বাজে, গাড়িটাকে সামনের দিকে এগোই, দিয়ে বেরোচ্ছি মেয়ের ফাংশনের জন্য। 4:57 মানে প্রায় 5টাই বাজে। চলো ফের চলে এসছি, 5টা জাস্ট বাজে। গেটের সামনে টিকিট চেকিং হচ্ছে। কত যে মানিগুনি লোকজন এসছে, এখন এই হত্যা নেই। যাই হোক, আমরা নিচে গ্রাউন্ডে জায়গা পেলাম না, পাশ দিয়ে টপ মানে ব্যালকনিতে আসছি। এখানে একটা কিচেন মতো আছে, স্ন্যাক্স ফ্যাক্স পাওয়া যায়। দেখি যদি খেতে ইচ্ছা করে পরে এসে নেবো। আর এই সিঁড়ি, কি চওড়া সিঁড়ি, ঋষি উপরে উঠছে। এখানে এতগুলো বিভিন্ন মনীষীদের চিত্র, বাবা ভাবা যায় না। চলো, এখানে ব্যালকনিতে ঢোকার জায়গায় টিকিট ছিল, পাঞ্চ করে ঢুকছি ভিতরে। চালু করে দিচ্ছে আমাদের সভাপতি গৌতম বোস। পাঁচটা 33 বাজে। হ্যাঁ, ফাংশন তো সবাই শুরু হয়েছে, চলছে। এদিকে আমি আর ঋষি এদিকে একটা জায়গা পেয়ে বসে গেছি ব্যালকনিতে। নিচে খাঁচাখাচ ভরা, কোনো জায়গা ফায়গা নেই। আমার বউ ওইখানে, ওর জায়গা কিছুতেই ঠিক হচ্ছে না, মারপিট করে যাচ্ছে। ওর বক্তব্য হচ্ছে এখান থেকে চারছা দেখছি, অথচ এখান থেকে ডবল ডিস্টেন্সে ওখানে নাকি পরিষ্কার দেখছি। ওই কোথায় গেল দেখতে পাচ্ছি। স্টেজে একটা বড় প্রোগ্রাম শুরু হতে চলেছে, ললিত বসন্ত বলে। এতক্ষণ ছোট ছোট প্রোগ্রামগুলো তবু হচ্ছিল। আর ওইখানে বসে আছে, আর আমরা এখানে দুজন। ছটা 55 বাজে, মেয়ের প্রোগ্রাম এখনো শুরু হয়নি। এদিকে উপরের জায়গা ঠিক করে বোঝা যাচ্ছে না, মেয়ের সাইডটা দেখা যাবে না, তাই নিচে একটু জায়গা পেয়েছি বলে মনে হচ্ছে। উপর থেকে ওর দুজনকে বসিয়ে এসছে, নিচে যদি জায়গা পাই তাহলে ওখানে ডাকতে হবে। চলো, এঁকেছে নিজের হাতে, সেটাও কবিতাকে দিল। দাসের দেশ আরেক স্বপ্নের, রবি ঠাকুরের সেই স্বপ্নের দেশ। ধন্যবাদ প্রীতম মুদ্রা দুজনকেই। সমস্ত কর্মীবৃন্দ মতো চলছে, সমস্ত ভলেন্টিয়ার। ওরা গেছে তুমি চা খেতে। মেয়ের প্রোগ্রাম মনে হচ্ছে আরম্ভ হয়েছে। এটার নাম দাসের দেশ। রাজা তার মন্ত্রী নাচছে কারণ নৌকো ডুবে গেছে। নৌকো ডুবে যাওয়াতে আনন্দের নাচতে কাউকে দেখিনি প্রথম। ওই এসছে দাসের দেশে মেয়ে, ওই বা দিকে এই জায়গায় পিছন দিকে কালো জামা পড়া। বাদিকে কর্নার এইটা গো পেকেছে গো।
আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আমাদের রুদ্রাণী পরিবারের সমস্ত সিনিয়ররা আপনাদের সামনে রয়েছে। প্রোগ্রাম শেষ, সব মোটামুটি যাত্রা করছে বাড়ির দিকে। কিন্তু আমাদের একটু থাকতে হবে, মেয়ের মেকআপ টেকআপ পুরো তুলতে হবে ব্যাকগ্রাউন্ড থেকে, ওখান থেকে তারপর রিসিভ করতে হবে, আরও কিছুক্ষণ সময় লাগবে। তো ওখানে প্রচুর হল একদম খাঁচাখাচ ভরা ছিল, তাকে বলে উপরেও ইনফ্যাক্ট ফাঁকা ছিল না। মানে হলের মধ্যে যত লোক আছে তার থেকেও বেশি লোক বোধহয় ব্যাক স্টেজেও আছে। তখন বোঝা যাচ্ছিল না, এখন বোঝা যাচ্ছে, তখন তো অন্ধকার ছিল। কত যে মনীষীদের এখানে ভিতরে একটা আর্কাইভ মতো করা আছে পুরো, একটা এই সাইডে আছে আর একটা গেটের ওই সাইডেও ইংরেজদের নৃশংস হত্যাকাণ্ড, তার নাটকটাও এখানে মঞ্চস্থ হয়েছিল। 9:10 বাজে অবশেষে মেকআপ তুলে ভূত আমার আসছে। দেখি কেমন আছে? হ্যালো, কিন্তু লাস্ট থেকে একটু গন্ডগোল হয়ে গেছে। না, প্রোগ্রাম খুব ভালো হয়েছে, দেখলাম স্যাটিসফ্যাক্টরি, গুড পারফরমেন্স, ঠিকঠাক একদম। কোথাও মনে হয়নি একবার আটকেছিস বা কিছু হিচকি তুলেছিস বা কিছু। প্রত্যেকে কোঅর্ডিনেশন খুব ভালো ছিল। হ্যাঁ, তোদের গ্রুপটা বাচ্চাগুলো ঠিক আছে, ওগুলো তো ঠিক আছে। 3 বছর 2.5 বছর সব বয়স একটা তো নেবেই গেল স্টেজ থেকে, ও মা ভয় করছে, করবো না। ওকে লাস্টে অর্গানাইজার অনেকবার চেষ্টা করলো প্লেস করা, দেখছে হচ্ছে না, লাস্টে করে তুলে নি ধা অন্ধকারে পঁ করে নিয়ে দৌড় দিয়ে পালিয়ে গেছে ব্যাক স্টেজে। শ্যামবাজারের সিগন্যালটা থেকে ডান দিকে ঘুরবো আর কি, মানে সেন্ট্রাল এভিনিউ থেকে সব গাড়িকে ছেড়ে হঠাৎ করে আমাকে ধরলো, একটু ফু দিতে হবে স্যার। পুলিশ হলো, তাই তো, তাই পুলিশ। আমি হেজেই ফেলেছি না, অ্যাকচুয়ালি দেখলো তো মনে হয় মাতালই দেখতে লাগে, ওই জন্য ওরা ডাউটটা করে বোধ হয় আর কি, বিশ্বাসই করে না, আমাদের চেনা জানা লোকগুলোই বিশ্বাস করে না। আপনি মদ খান না, একটুও খান না, কি বলছি একটু না, একদম না, মানে 5-7 বার ঘুরিয়ে পেঁচিয়ে কত রকম ভাবে প্রশ্ন করা যায় করে, তবুও ঠিক এটা ঠিক মানতে পারছি। 9:45 বাজলো, বাড়িতে সবে ঢুকলাম, 10টা বাজে। উপরে যাচ্ছিলামই তো এই গাড়িটারও চাবি নিয়ে চলে এসেছিলাম। ফার্স্ট টাইমের কার্ডটা, এটা কিন্তু মানে স্টিকারটা লাগানো হচ্ছিলই না কোনো কারণে, তো হঠাৎ করে মনে পড়লো। এখন মাঝখানে বেশ কয়েকবার স্টার্ট করেছি, কিন্তু তাও ওটা লাগানো হয়নি। আজকে এটা যা হোক করে লাগিয়ে তো দিলাম। এবার আমি বুঝতে পারছি না সামনের দিক থেকে ভিজিবিলিটি কীরকম আসবে, কারণ এই যে জায়গাটা সেন্টারে লাগানোর কথা সেখানটা ক্যামেরাটা লাগানো রয়েছে। এবার ওর সামনে লাগানো মানে ক্যামেরাটা অবস্ট্রাক্ট হবে, ফের একটাই রাস্তা থাকে, এটা অনেক বড় উইন্ডস্ক্রিনটা, তাই জন্য একটু উপর দিক করে এদিক করে লাগিয়ে দিলাম। আশা করি প্রবলেম হওয়ার কথা নয়, ঠিক হয়ে যাবে। বলে ওরা জেনারেলি সেন্ট্রাল করে লাগাতে, তবু আমি দেখেছি ওর রেঞ্জ থাকে, বেশ চড়া রেঞ্জ থাকে একটা ওদের ডায়াগনোসিস করার, এটাকেও আরামসে ক্যাচ করে নিয়ে আমার কথা। চলো, একটা কাজ তো হয়ে গেল, এবার একটা ভয় থাকলো স্টিকারটা সেন্স করবে কিনা। সামনে ক্যামেরা দেখবো, এটা সামনে ক্যামেরা অন হয়ে গেল, ক্লিয়ার। পার্কিং মোডে দিয়ে দিলাম। 11:30 বেজে গেছে, মেয়েকে নিয়ে তো সব চলে এসেছি আমরা, খাওয়া দাওয়া সেরে নিই চটপট। কালকে সোনুর ম্যাথ পরীক্ষা আছে, তাই তো? কালকে পরীক্ষা, পরশু পরীক্ষাটা হলে মেয়েটা একটু স্বস্তি পায় আর কি। চলো, রাতে আলু সেদ্ধ, ভাত, ডাল আর কমপ্লিট মাছ ঝাল। কালকে স্কুল যাবি? কি হয়ে যাবে এখান থেকে? ডাইরে চলে যাবি? কি হয়ে যাবে?